তখন আমি মিষ্টি লইছি, লওয়ার পরে আমারে ওই আগের মতোই ওই মাছ অবস্থানে রাস্তার পাশে আমার দাঁড় করা নিছে। কিরি আজকে যেমন অনেক খুশি খুশি ধরে লাগতেছে, আজকে কি লিয়া যাইতেছস? আমি কই না কিছু না, মিষ্টি লিয়া যাইতেছে। তো ওই ঘটনাটা আমি কই নাই যে মিষ্টি নিয়ে যাবে আমার একা হইলে দুই একটা দেওয়া যা, আর নাহলে তুই এখানে জাগাচ্ছে একটা খায়া যা, দুইটাতে একটা কর। তখন আমি কইতেছি না মিষ্টি তো বাড়িতে নমো, এটা তো মা আর আমার বোন এরা আছে, এরা খাইবো, বোনের লাগি নমো দুইটা, আর দুইটা মা আইলে খাইবো, আর আমি দুইটা খাইলিস। না না তুই এখানে খাইতেই হইব, নাহলে আমার দিয়া যাইতে হইব। আমি যখন নূরপুর গ্রামে থাকি তখন আমার মা আমার এক খালার বাড়িতে যাইতো, ওরা অনেক মানে দান বোন অনেক শ্বাস করতো বেশি, তখন তেমন একটা বুঝি না। তো আমার মা সকালে কইতো যে যে নান্দাবাড়া করে দিয়ে গেছি, তুই খায়া লাইস, আর আমি জায়গা তোর খালার বাড়ি। তখন আমার মা যাইতো। তো খালার বাড়িতে অনেক মানুষ থাকতো, প্রায় অনেক 30-40 জন হয়তো ধান চাষ করতো। এ সময় এই খালার বাড়ি হয়েছিল কাপ্তান, উনি একজন চেয়ারম্যান ছিল বর্তমানে, অনেক আগে, আমরা তেমন একটা বুঝি না। তখন ওই বাড়িতে আমি ছোটোবেলায় দেখতাম আর কি। তো আমার মার সাথে আমি কইতাম দিলে না, আমি যাইতাম দেখতাম, তুমি যাও প্রতিদিন, আমি একদিন হইলে যাবো। না যাইস না, অনেক দূর তো, হাইটা যাইতে অনেক কষ্ট হইব, তুই যাওয়ার দরকার নাই, নান্দাবাড়া করে দিয়ে দিছি, তুই খায়া তোর স্কুলে যাওয়া তুই যাবে আমার দরকার। তো অনেকবার ওই মা কইছে আমারে যে যাইস না, তুই যাওয়ার দরকার নাই, জায়গাটা ভালো নাই, সে বিভিন্ন ইয়ে। তো আমি চিন্তা করলাম যে বারে করে না করতেছে যাওয়ার কথা, একদিন যাবো। তো এই মার পিছিয়ে পিছিয়ে দূর থেকে, মা অনেক দূরে আর আমি অনেক দূর থেকে যাইতাছি, তো মারে ফলো করে যাওয়া শুরু হয়েছে। তো দেখলাম অনেক দূর ওই যে জায়গা, তো ওই জায়গার পাশে একটা কবরস্থান আছে, নূরপুর গ্রাম, এই গ্রামের মধ্যে একটা কবরস্থান আছে। তখন ওই যে অহংকার যুগের আগের যুগের অনেক পার্থক্য। আগেরকার যুগের আছে না, ওই যে সোনের ইয়ে আসছিল, বিভিন্ন জাতের ইয়ে আসলে, গাছ বিড়ি অনেকগুলো আছে, মানে ভয়ঙ্কর মাতো গাছ বিড়ি অন্ধকার হয়ে। তখন আমি দেখতাম খালার বাড়িতে যখন যাইতো মা, তাই তো এ সময় মানে ভাতের খুব মানুষের একটা ইয়ে ছিল, অভাব ছিল। আর এখন তো ভাতের কোনো অভাব ছিল না। আগের যুগে মানুষ অনেক কষ্ট করে একবেলা ভাতের লেগে অনেক কষ্ট করছে। তখন আমার মা যাইতো খালার বাড়িতে, মানে থাকতো এনে অনেক কিছু খালারে হেল্প করতে ইয়ে করতো। তখন আমি গেছি, যাওয়ার পরে আমি গেট আসছিল, এই সময় তো বাউন্ডারি ছিল ওইরকম সব বাড়িতে না, শুধু এক বাড়িতে, খালার বাড়িতে চেয়ারম্যানের বাড়ি তো চারে বাজে বাউন্ডারি দেওয়া ছিল, তেমন বাউন্ডারি না, টিনের বাউন্ডারি ছিল, আর গেট দিত টিনের। তখন ওই দরজা লাগালি তো কেউ ঢুকবার দিত না, মানে যারা ঢুকবার এরা ঢুকায়, শুধু অন্য কোনো মানুষ ঢুকায়। তখন আমি কইলাম যে আমার মা এখানে থাকে, আমার যাইতে হইব, মার সাথে দেখা করতে হইব। কোথাচ্ছে তোমার মা আইসে, আমি আইসে, আর আগে গেছি। তো গেছি, যার পরে আমার মা দেখছে, কিরি তুই রে না বাড়িতে এলাম, তুই স্কুলে না গিয়ে আমার দ্বারা আইসিস, কিল্লি গাইছিস? আমি কে এমনি আইসি। কোথায় তুই একলা একলা আবার যাইতে হবে? আমি কি না তোমার সাথেই যাম। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে গেছে। আমি কি মা আঞ্জু হইতেছে যাইতে, ও তুই যাইগা, তোর খালা একটু অসুস্থ, আমার যাইতে একটু দেরি হইব, তুই যাইগা। তা খালা কইতেছে কয় একলা একলা যাইতে পারবো এই অবস্থানে, রাস্তা দা তো ডরাইব না? কোথাইলে দিহি একজন লোক নিয়ে পাই, আর সাথে দিয়া দিলে কিছুটা জায়গা আঁকাই দেবেন। তাই আমি কিনা লাগবে, আমি যেতে পারবো, মানে আমি সাহস করে কইতেছি আর কি, আমি যেতে পারবো। তো কবরস্থানের ইয়ে তো আর আমি জানতাম না যে কবরস্থান। তখন মাগরিবের আজান দিত, ওই সময় আজান দেওয়ার সময় মানে কোনো মানুষই থাকতো না, সবাই যার যার নামাজের মসজিদে যাইতো গা। তখন আমার একলা ফাটাই দিত। তখন আমি তো সাহস করে কইতেছি আমার যাইতে পারলাম, তাক চিন্তা করে না, আমি যাইতে পারলাম একলা একলা, সমস্যা হইতো না। তখন আমি ওই রাস্তাটা হেঁটে দিতাম। কবরস্থান অনেক বিশাল বড়, নূরপুর গ্রামের কবরস্থান বর্তমানে এই একটাই কবরস্থান, অনেক বড়, মানে এটা অনেক মানুষ জানে। আর বর্তমানে এখন এটা অনেক সুন্দর হয়েছে, আগে যেমন ছিল তেমন না, এখন সাড়ে বছর বাউন্ডারি দিয়ে আর লাইটিং বিটিং লাগে অনেক উন্নত হয়েছে। তাই আমি মানে মাগরিবের আজান এক দিক দিয়ে দিত, আর আমি এই দিক দিয়ে রওনা দিতাম। তখন যাওয়ার পরে অনেক বাঁশের যারা ছিল, আড়াচোড়া অনেক কিছু আসছিল। তো মানে প্রথমে আমি একটু কবরস্থান থেকে মানে 10 বা 5 জায়গা দূরের থেকে আমি মানে একটু বয়ে ফাইলা কেমনে যাম। তখন আমি অনেক মানুষ ফলো করি যে কেউ নিয়ে আয়ে তার পিছিয়ে পিছিয়ে যামোগা। তো আমার যাওয়ার ইচ্ছা ছিল। তো অনেকবার মানে সন্দেহ হয়ে যেতেছে, মাগরিবের আজান, মানুষ নামাজ টামাজ ঢুকে গেছে, তো কোনো মানে নামাজ পড়ে ছাড়া তার কেউ হয়তো না, মানে এর সময় স্তব্ধ হয়ে থাকে, কবরস্থানের আশেপাশে কেউ থাকে না। আর ওই সময় কোনো মানুষই এই কবরস্থানের পাশে যাও না, সন্ধ্যা হইলেই কেউ যায় না, আর যাইলেও সাথে একজন লোক নিয়ে যা। তো ওইরকমভাবে আমি 3-4 বার মানে অপেক্ষা করে করে, একজনের উপরে অপেক্ষা কইরা, একজনের সাথে পিছনে যাইয়া
যখন একটা মুরব্বী আসতেছে ওই মুরব্বীর পিছনে যায় কোনো মতে বাড়িতে গেছি। তো ওই রকম বাজে 5-6 দিন আমি আইসি গেছি ওই একজনের হাত ধরে, তখন একজন আইলে আমি যেমন আইলে যেতাম না। কিন্তু মার কাছে আর এটা কই নাই যে আমি বই পাই এমন সময় তে মার আমি কই না যে বলে আমি আইতাম না, কারণ এটা কইলো তার মা তুই বলে আমার দরকার নাই, তুই ডরার জন সন্ধ্যাবেলা আমার যাইতে দেরি হ, তুই দরকার নাই, কি দরকার লাগছে ওদিকে একলা একলা যাওয়ার, যে কোনো একটা ঘটনা করতে পারে। তা আমি বলি না, আমি সাহস করি না আমি কোদিন যাইতে, কিন্তু আমি দেয় আরেকজনের সাথে তো ওটা তার মারে বলি নাই যে একজন মানুষ আইলে তার পিছিয়ে আমি এই কবস্থান পাই রই। তো ওইরকম 5-6 দিন যাওয়া হয়েছে। তো 6 দিনের মাথাত অনেক মানে মাগরিবের অনেক পরে যখন আজান দিয়েছে, একদিকে আজান দিয়ে সারছে, পরে আমি বেরিয়েছি। তারপরে কোনো মানুষই নামাজতে বাইরো না। তো অন্য অন্য সময় মানুষ আয়ে, একজন হইলে আয়ে যে এই রাস্তা ফাইরিব, তখন আমি মানে কবস্থানের অর্ধেক মাথার রাস্তা আমি দাঁড়ায় মানে খারাই গেছে গা, মানে আমারে কে জান ডাকতেছে, এই তুই কে রে, কই যাস? তাই আমি কইতেছি না আমি বাড়িতে যেতেছি, আমার মা ওই জায়গায় খালার বাড়িতে আইছিল, তো আর তো দান দুন লইছে আমার মা 10-15 দিন করতে হইব, তো আমারে সন্ধ্যাবেলা ছাড়ছে, মাগরিবের সময় আমার যাইতে হইব বাড়ি। দাঁড়া তুই তো যাইবি, আমার সাথে যাইতে পারবে, অসুবিধা কি? তখন আমি পিছন তো চাই না, যে দিয়ে ডাক দিচ্ছে আমি ওরে চিনিও না, ওইরকম আমার ডাকতেছে কিরে হাবিব কই যাস তুই? তখন আমি মানে বইয়ের ছুটে ওই জায়গাতে আমি তাকাই না যে আমি কই কিরে, ওই তো আমার চিনে, এই জন্য আমার নাম ধরে ডাকতে পারেন, আমার নাম জানে কেমনে, বা তুই খার বাইতে গেছে। তখন আমার দাঁড় করাইছে পরে, তো যখন সাথে আরেকজন লাইট মারছে তখনই আমার পিছনটা আমি তাকাই দেখি লোকটা নাই, মানে আমার ডাক দিছে ওই লোকটা নাই। তো আমি মনে মনে ভাবলাম কিরি, আমার ডাক দিল, নামও কইল কই যাস, একলা একলা আমার সাথে লিয়া যা, আমি লিয়া যাই, আমিও যাবো। তখন ওই লোকটা যখন লাইট মারছে তখন ওই লোকটা যে গেলাম যে কাকা আপনি আমার একটু সামনে আঁকাইতে পারবেন, তো তুমি কইতে আইসো? আমি কইছি ওই যে চেয়ারম্যানের বাড়ি থেকে আইসি, আমার মা ওই জায়গায় থাকে খালার বাড়িতে, খালার দাওয়া খাটি লাগছে, মানে আমার মা আইসে, আমি একলা একলা ইয়ে করি। তো তুমি একলা একলা তোমার মা ছাড়ে দিয়েছে, একটু লুক দিয়ে দিল না? আমি কই না আমি প্রতিদিনই একলা যাই, সমস্যা হয় না, আজকে আমার একটু ভয় লাগতেছে এই জন্য আমার একটু আগাই দেয়। তো ওইরকমভাবে প্রায় 3-4 বার হয় আমার মানে মাছ কবরস্থানে প্রতিদিনই, কবরস্থানের মাঝখানে দাঁড় করাইতো, যেমন রাস্তা আছে রাস্তার মাঝখানে মধ্যখানে আমারে দাঁড় করাই, কিরি আজকে দিয়ে তো সরব সরবে যাইতেছিস গা, আজকে তো আমার সাথে কথা বলে না, আর আজকে তো তাড়া করে যাইতেছিস কে লিগা, তুই তো ওইরকম তাড়া করে যাস না, ভয় পাইছিস নাকি? আমি কই না আমি ভয় পাই নাই, আপনি কে, আপনার তো চিনলাম না, আপনার বাড়ি কই, কি আসে বিষয়? কারে আমার চিনোস না, আমি তো তোর পাশের বাড়ি রই, তুই যে প্রতিদিন আস আমি তো দেখি। তখন আমি মানে একটা বইয়ের ভিতরে থাকি যে আর যাবো না সন্ধ্যাবেলা ই করে। তখন মা কইতেছে আর আওয়ার দরকার নাই, আর 4-5 দিন আছে, তোর খালার দান লাগবে, আমরাও দেওয়া লাগবো, আবার আমরা ইয়ে করতে থাক, তুই আর আসার দরকার নেই, 4-5 দিন আছে, 4-5 দিন আওয়ার দরকার নেই, তুই সকালে নান দেবে দিয়ে দেবো, তুই স্কুলে যাস গা, স্কুল তাই এসে আবার দুপুরে খাই লাইস, আমি আইতে দেরি হইলেও তোর খালা তো একলা পারে না, সমস্যা। তো তখন ওই 8 দিনের মাথা খালার বাড়ি থেকে কইতেছে তোর খালা এই বাড়িতে মেহমান আইছে, মেহমানে মিষ্টি নিয়ে আইছে, তুই মিষ্টি নিয়ে যা। তখন মিষ্টি আমি কই তাইলে বাড়িতে নিয়ে যাই, আফার আছে আর দুমনে, আমিও খামুনে। তখন আমার বড় আফা ছিল, তেমন আমি একটা বুঝি না, আমার অনেক শাসন করতে ইয়ে করতো, তুই একলা একটা যাস, তোর যেমনি মন সেমনি চলে যায়, একটা দুর্ঘটনা হলে তখন তোর কেটা দেখবো। তো খালার বাড়ি থেকে আমার মিষ্টি দিছে, মিষ্টি দেওয়ার পরে 6টা মিষ্টি দিছে, 2টা আমি খাইছি আর 4টা বাড়িতে নিয়ে যাবো। তা আম্মা কইতেছে মিষ্টিটা লইস, লস যেমন না পড়ে, আর এই ভালো করে হাতের মধ্যে লইস, যেমন গতরা না লাগে লসমস। তখন আমি মিষ্টি লইছি, লওয়ার পরে আমার ওই আগের মতোই ওই মাছ অবস্থানে রাস্তার পাশে আমার দাঁড় করা নিছে, কিরি আজকে যেমন অনেক খুশি খুশি ধরে লাগতেছে, আজকে কি লিয়া যাইতেছস? আমি কই না কিছু না, মিষ্টি লিয়া যাইতেছি। তো ওই ঘটনাটা আমি কই নাই যে মিষ্টি নিয়ে যাবে, আমার একা হইলে 2-1টা দিয়া যা, আর নাহলে তুই এখানে জাগার 4টা খায়া যা, 2টাতে একটা কর। তখন আমি কইতেছি না মিষ্টি তো বাড়িতে নমো, এটা তো মা আর আমার বোন এরা আছে, এরা খাইবো, বোনের লাগি নমো 2টা, আর 2টা মা এলে খাইবো, আর আমি 2টা খাই লিছি। না না তুই এখানে খাইতে হইব, নাহলে আমার দিয়া যাইতে হইব। তখন আমার কাছে অনেক জোর করছে, তো যেমন মানুষে যেমন আমার কাছে জোর করে, কিরে তুই মিষ্টি লিয়া যাস, 1 লাখ টাকা খাইবে, আমরা দিবি না, এটা কোনো কথা? তো ওই মিষ্টি মানে ওরে আমি 2টা দিছি, দেওয়া যায়, নাহলে তোর খুব খারাপ হবো, আর তোর সাথে যে আমি প্রতিদিন এরকম করি, তুই কিন্তু কারো বলবি না, যদি বলস তাহলে তোর অনেক ক্ষতি হইব। মানে আমার একটা বইয়ের মধ্যে দেখাইছে যে আমি তোর সাথে যা যা করি তুই এগুলা কারো কাছে বলবি না।
এমনকি তোর ফ্যামিলিতে কাউরে বললে কিন্তু তোর অনেক বিপদ হইব। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কাউরে বলবো না। তোর মায় অনেক সময় যখন বাড়িতে যা তখন জিগা কিরে পুত একলা একলা দে আস কোনো ভয় ডরাস নাকি কি আসে বিষয়। আমি কি না ডরাইতাম কি লিগা। তখন ওই লোকের কথা আমার মনে পড়ে যায় যে ওই লোক তো না করছে, ফ্যামিলির ভিতরে কেউ যেন না কই যে আমি এটা কইলে ও আমার ক্ষতি হইব। আমি তোর সাথে যা যা করি তুই এগুলা কারো কাছে বলবি না, এমনকি তোর ফ্যামিলিতে কাউরে বললে কিন্তু তোর অনেক ওই লোকের কথা আমার মনে পড়ে যায় যে ওই লোক তো না করছে, ফ্যামিলির ভিতরে কেউ যেন না কই যে আমি এটা কইলে ও আমার ক্ষতি। 15 দিন মাথায় আমার বলতেছে তুই এক কাজ কর, তুই আজকে রাইতে 8টা বাজে আমার কাছে আইবি, আইলে তোর উপকার হইব, আর যদি না আস তাহলে তোর ভয়ঙ্কর ক্ষতি হইব। তো আমি কইতেছি না, আমার সাথে প্রতিদিন যদি এরকম করেন তাহলে আমি কিন্তু মার কাছে কয়ে দেবো বা আমার বোন আছে ওর কাছে কয়ে দেবো আমার এরকম এরকম হই। আর আমি প্রতিদিন আসি, আমার মার না দেখলে আমার ভালো লাগে না, এই জন্য মার কাছে যাই দেখাই ভাল লাগে। এখন আর পোলাপান আছে ওর সাথে চলি, মানে খেলাধুলা করি, ওই জন্য এই হিসাবে আমি যাই। স্কুলতে ছুটি পায়া তখন এই হিসাবে যাই। তখন আমার খালা অনেক ভালো ছিল, খালুও ভালো ছিল। তখন খালু হঠাৎ জিজ্ঞাসা কিরি এই যে এমন সময় তুই প্রতিদিন যাস তো তোর সমস্যা হয় না? একটা মানুষও থাকে না, তুই কেমনে যাস, সাথে একদম লুক লিয়া যাবি, তোর সমস্যা হইলে পরে তোর মা আমরা বকা দিব, তে তুই প্রতিদিন এইভাবে যাস না, একদম লুক লিয়ে যাবিস। আমি কইছি না, আর একদিন আছে, 15 দিন আছে, আর একদিন করবো, আপনার দাওয়া কার্ডে শেষ পরে আমরা বাড়িতে যাবো। তখন শেষ মাথায় আমার কইতেছে তুই ইমুক গাছের মধ্যে এমন জিনিসটা আমার আইনা দিবে তাইলে আমি তোর ফিট ছাইরা দেবো। আমি কই গাছে তো আমি উঠতে পারি না, এই গাছে উঠলে আমার অনেক সমস্যা হয়। না তুই গাছে উঠবি। এটা হচ্ছে একটা কবরের 3টা কবরের মাঝখানে গাছটা, 3টা কবরের মাঝখানে গাছটা, আর গাছটা অনেক চিকনা। কোথাও ওই গাছটার থেকে 2টা ফুল আনবে, এই ফুলটা আইন না তোর সাথে সবসময় রাখবে। তাই আমি কইতেছি আমি গাছে তো উঠতে পারি না, ফুল আনুম কীভাবে? তখন বলতেছে তুই আনতেইব, না আনলে কিন্তু তোর পিস আমি ছাড়বো না। তুই তুই যত আস 15 দিন, তোর একদিন আর বাকি আছে, আমি জানি তুই আর আসবে না, তোর এখানে কাজ শেষ, তুই আর আসতে পারবো না। আর যদি না আসস তাহলে আমি তোরা টান দেবো, তুই আসতেইব। কারণ আমি বলতেছি আমার বাড়িঘর কিছুই চিনে না, তুই কেমনি আমার আনবেন বা ঠেনে আনবেন, কীভাবে আনবেন, ওইটা তুই দেখতে পারবি। তো তুই যদি কাজটা করস তাইলে আমি তোর পিছু ছাড়া দিই। তাহলে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আজকে যাই গাছ কামারে ছাড়া দেন, আমি কালকে এটা করি। 8টা বাজাইতে হবে, আমি কই সন্ধ্যা হইলেই তো আমি বই পাই, সন্ধ্যা হইলে কোনো বই নাই, আমি সাথে থাকবো, আমি গাছের দ্বারা থাকবো, তুই উপরে উঠবে, ওইটা আমার ফুল ফাইরা দিয়া তুই লিয়ে যাবে গা, আমার কোনো তোর পিছু আমি করবো। তো সেদিন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে যে কী করবো কি না, বাড়িতে কুমো না পেতাম। তখন আমি ওই আমার মারে কইছি আম্মা এমন এমন ঘটনা, আমি কই ভাবছিলাম কুমো না, আমি কোনো কইতাম না যে এরকম বেটা তো কয়ে দিচ্ছে আমার যে এই কথা তোর ফ্যামিলিতে কাউরে কইবি না, তুই কইলে তোর ক্ষতি, বড় ধরনের ক্ষতি হইব। তোর মার কাছে বলছি তুই আমার এতদিন কইবে না যে তোর এমন এমন সমস্যা। তখন আমি কইছি না কিছু হইব না, থাকবেন তোমরা টেনশন করে না, কিছু হইব না। কিছু হইব না মানে তুই কি কইছিস সব বিস্তারিত মার কাছে কইছে। তখন আমরা বাড়ির এক হুজুর আছিল, সেই হুজুর হচ্ছে গোকর্ণে ইউনিয়নের হুজুর, হুজুরের নাম ছিল এই খিজুর হুজুর। যে আমরা মত্তবে যখন যাইতাম খিজুর হুজুরে মানে অনেক মারধর করতো। আগে তো ওই যে এই সাদা কালো টিভি আসছিল, তখন আমি একদিন ওই টিভি দেখছিলাম, তখন ওই টিভির মধ্যে দেখার মতো হুজুরে মারতো, আর আমি ওই মারতো দেখে আমি যাইতাম না। তখন ওই জোরে মানে বিস্তারিত আমার আম্মা যা কইলেছে। তা আমি কইলাম আম্মা যেটা তোমার দ্বারা কইছি ওই কথা আর তুমি অন্য করে করার দরকার নাই, থাক যেমনি আছো তোমার কাছে কইছে, আমি আর যাবো না, আর আজকে যাওয়ার দরকার নাই, কইছে যাওয়ার লাগে যাইতাম না, থাক। পরে না আমার মা ওই হুজুরের কাছে কয়ে দিছে, খিজুর হুজুরের কাছে। তো কইছে পারে হুজুরে কইতেছে ঠিক আছে, হেরা আমার কাছে লয়ে আয়ো, হ্যাঁ লয়ে আয়ো, ওর আমি ওর সাথে কথা কমনে কি হয়েছে না হয়েছে। তখন হিজুরের কাছে যাওয়ার 5 মিনিট আগেই হ্যাঁ আমার ডাকতেছে যে যাইস না, তুই যাইস না, যাইলে কিন্তু খুব খারাপ হইব, তুই হুজুরের কাছে যাস না, গেলে কিন্তু তোর ক্ষতি হইব, তোর মারও ক্ষতি হইব, তোর বাড়ির যারা আছে সবার ক্ষতি করবো আমি, তুই যাইস না, তুই যদি আমার কথা শুনস তে যাইস না, তুই গাছ উঠতে হইব না।
কী করবো। পরে আমার 5 মিনিট আগে নিয়ে গেছি, আমি ওই জায়গায় গেছি। যাওয়ার পর বলতেছে যে তোরে যে বইলা দিলাম যে তুই তোর ফ্যামিলির কাছে বলতে না, তুই বললে কেন? তোর না করছি না আমি যে তুই কথাগুলা কইস না তোর ফ্যামিলির কাছে, এখন তোর কি শাস্তি পাওয়া? আমি কই না, আমি তো বলছিলাম না, আমি ভয় পেয়ে গেছিলাম অনেক, এই জন্য না পারতাছি না ওইরকমভাবে আপনি আমার ইয়ে করতেছেন প্রতিদিনই, না না কই আমি পারি না। তাইলে তুই এক কাজ কর, তুই যদি ওই কবর থেকে এক ফুটা মাটি মুট করতে পারস তাইলে তোর আমি ছেড়ে দেবো। তাই আমি মানে অনেক চেষ্টা করতেছি, মানে কবরের মাটি মুট করতে পারি না। হ্যাঁ, আমারে কইছে যে তুই গাছ উঠতে হইব না আর ফুলও পারতে হইব না, তুই কবরে একটু মাটি যদি মুট করতে পারস তাইলে তোর আমি ছেড়ে দেবো। তখন আমি তো হাত মানে যে হাত দিয়ে মুট করুম ওই হাত আর আমি আর ইয়ে করতে পারি না। তখন আমি বলতেছি আমি তো পারতাছি না, আমার হাত তো এই যে সোজা হয়েছে, আমি তো মুট করতে পারি না, কেমনে মাটি তুলো। তখন আমি একাই, তখন একাই। তারপরে যখন এই আমি উঠতে পারি না, আমি বলতেছি তাহলে আমি কি করবো? তাইলে তুই এখানে বইয়া থাক, আমি আই। তখন যখন 1 মিনিটও লাগছে না সেই গেছে দে, তো ওই পাশে দিয়ে আরেকটা মানুষ আইছে, লাইট মারছে, তখন হেওয়া আয় না, তখন ওই লাইটের ইয়েতে আমার মানে আগের যে ওই আমার জ্ঞান ছিল ওই জ্ঞানটা আইছে। তখন আমি ওই জ্ঞানের দ্বারাতে ওই লাইটার আলোতে আমি হাঁটতে গেছি গা। অবস্থা কেন মনে এই 10-15 মিনিট হইব আমি মানে এক দূরে গেছি, মানে কবরস্থান থেকে অনেক দূরে গেছি, এক দূরে মানে 15 মিনিটের ভিতরে বাড়িতে গেছি। তারপরে ওই লোকটা কইতাছে কিরে এই কাটা তুই অত দূরে দূরে যাইতেছস, তোর বাড়ি কই? আমি কই আমার বাড়িতে মুখ, আমার নাম মুখ, বাপের নাম। তখন আমার মার দ্বারে গেছি, বাড়িতে যাওয়ার পরে মা কইতাছে যে তুই কই আসছিল, তোর দেয়া অনেকক্ষণ দূরে তো কইতেছে, আর তোরে না কইলাম হুজুরের কাছে যাবো, তুই কই গেছলি এতক্ষণ, কই আসলে? আমি কই দোকানে গেছিলাম, দোকানতে এই কিছু আনবার গেছিলাম। বললো হুজুরের কাছে যাই। আমি কই না যাইতাম না মা, আমার মাথা ঘুরাইতেছে, লো হুজুরের কাছে কালকেই যাবো। তখন মানে আমার 2-3 দিন যাওয়ার পরে জ্বর আইছে, অনেক জ্বর আইছে, জ্বর মানে এমন জ্বর আইছে মানে টাইফয়েড যেমন ওই রকম জ্বর আইয়ে পড়ছে। তখন ওই জ্বর আইছে, এখন কী করবো, মানে জ্বর ভালো না ইয়ে না। তাহলে আগের যুগের মানুষে ওই বেশি অংশ হিন্দু মানুষটা ইয়ে করতো যে জ্বর টর হইলে বা বরণ দেওয়া লাগে, ইয়ে দেওয়া লাগে, ওইরকম টাইফয়েড হয়ে গেলে তখন এগুলা করো না। তো গোকর্ণ এক হিন্দু বাড়িতে ছিল, মানে জ্বর কোনো কত ওষুধ খাইতেছে কাম হয় না। তো ওই হিন্দু বাড়িতে গেছিল যে মনে মন ঘটনা, তো এই হিন্দু বাড়ি যে মহিলা আমার ওষুধ দিব, ওই মহিলা কইতাছে যে কী হয়েছিল, আর কি সমস্যা, কী থেকে জ্বরটা হচ্ছে, কোনো পানিতে বৃষ্টি চুবাইছে না বৃষ্টিতে ভিজছে না কিছু। তখন হিন্দু কাছে তার কয় না, দেহারা তার এগুলা ইয়ে করে না। তখন আম্মা কইছে এই মনে মন ঘটনা এসে এর ওদের কাছে নেওয়ার কথা ছিল, নিতে পারি নাই, এমন জ্বর উঠছে মানে টাইফয়েড হয়ে গেছে গা। তখন ওই কইতাছে যে মনে কই এর ভিতরে এমন এমন এই মানে 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা এর ভিতরে ঘুরে আর 6 ঘন্টা হে ভালো থাকে। তো আপনারা ভালো একটা কবিরাজ দেখান, এটা জ্বর না, এটা হচ্ছে হের রোগের, যে হে কোনো কিছু মানে অমান্য করছে, অমান্য কারণতে ওর এরকম হইতেছে, নাহলে আমার বড় পেয়ারাইও কোনো কাজ হইতো না। হিন্দি ভিডিও আবার বুঝালাইছে যে মনে করেন আমার পক্ষে সম্ভব হইতো না। তখন হুজুরের কাছে নিয়ে গেছে, হুজুরে সব দেখছে, দেখে সেরা হুজুরে কইতেছে যে আমি কইছিলাম যে একদিন আগে আনতা তোমরা, আজকে 2-3 দিন হয়ে গেছে গা এরা না। হ্যাঁ রে, যে আনার আগেই 1-3 মিনিট আগে হে কই গেছে, আর তো গায়ে পাইছি না। পরের দিনে অসুস্থ হয়ে গেছে গা, 3-4 দিন হয়ে গেছে কোনো কিছু নেই, এরপরে আজকে আনছি, মানে অসুস্থ লিয়েই আমার আনছে। তো হুজুরে মানে কিছু ইয়ে দিছে, এই কোনো কাগজ দিছে, কিছু কাগজ হাতে দিছে, আর গলাত কিছু তাবিজ তুবিজ পরাই দিছে, আর আরও বিভিন্ন আম্মার কাছে দিচ্ছে, আম্মা ভারী 4-5টা করে রাখছে। তখন হুজুরে কইতেছে কালকে আমার বিস্তারিত জানাইবা, হ্যাঁ ঘরতে বাইরে কিনা বা কোনো জায়গায় দূরে কিছু কোনো জায়গায় যায় কিনা আমারে জানাইবা। তখন হুজুরে আমার অনেকগুলা দিচ্ছে, দেওয়ার পরে আমি কইতেছি আমার তো তাবিজ গলার দিলে মানে আমার গলা বার হয়ে যায়, মানে কোনো কথা কইতে পারি না। আর হাতের মধ্যে মানে কি একটা ইয়ে দিছিল, লাল টপের একটা কাগজের মতো কি জান দিছি, এটা বাইন্দা দিছিল। আমি বলছি এটা পিনলে আমার হাত মানে যেমন বোঝা বার অনেক বার হয়ে যায়, আমার শরীরে হাতের ইয়ে আমি বড় লই তারি না, অনেক বার হয়ে যায়। কোনো সমস্যা নাই, তুই ফিরা থাক, সমস্যা নেই। ওইরকমভাবে 3-4 দিন গেছে, মানে আমার প্রচুর জ্বর কিন্তু একবারই, তার মানে ওষুধ বিভিন্ন জাতের ওষুধ খাওয়াইতেছে করতেছে। পরে হুজুরে 3 দিনের মাথা ধাইছে যে এখন কীরকম আছে, কোনো জায়গায় গেছে কিনা, কোনো এতে ফইরাদের রয়েছে আর তো ওঠে না।
তখন হুজুরে কইতেছে ঠিক আছে, আর এক কাজ করো, এই অরিজিনাল মানে কোনো দুধ যদি বিক্রি করে, যে বিক্রি করে মানে কোনো পানি টুনি দুধের মধ্যে যেমন না থাকে, বাজার আনো আর যার কাছে কেতাও পানি আনে, আর ওই দুধের মধ্যে এক দামে দুধ কিনবা, কোনো দামাদামি করতে না, যে কাছ থেকে আনবা মানে গরুর দুধ দোয়াইতেছে যখন তখন কইবা বলে এই দুধটা আমার জ্বালাইবা, যত এক দামে যদি কবল অতটি। তো হুজুরে কয়ে দিছে আমি যে আনো, এইভাবে আনছে, আনার পরে ওই দুধের দিয়া তারপরে আমার গোসল করাইছে। গোসল করানোর পরে তখন মানে আমার কাছে যেমন মনে হয় এমন একটা মানে শরীরের ভিতরে একটা মানে আগের যে আমি যেভাবে চলতাম ওই রকম একটা মানে আস্তে আস্তে একটা আমার শরীরে একটা ভাব আইছে, যে বলে আমার কি মানে আমি নিজে এটা মানে প্রকাশ করতে পারি না। ওই যে 3 দিনের জোরে আমি কি আসছিলাম, কই আসছিলাম, কি করছিলাম এটা আমি জানি না। তখন হালকা পাতলা যখন আমার শরীরে একটু আইছে, তখনই আমি বুঝতে পারছি যে আমার যে কোনো একটা রোগ হয়েছিল, বা এই রোগের কারণে আমি মানে কোনো কিছু করতাম। তখন আমি যখন একটু সুস্থ হয়েছি, আমি বললাম আমার কী হয়েছে, তোর জ্বর হয়েছিল, অনেক কিছু জ্বরে মানে টাইফয়েড হয়ে গেছিল গা, এমন অবস্থা, কোনো ওষুধে খাওয়া যায় না। অনেকগুলো ওষুধ বলে খাওয়াইছে, বিভিন্ন ডাক্তার দিয়েছে, দেখে সে না, এগুলো আমার মনে নেই। আমার শুধু মনে আছে যে আমার ওই ডাক্তার আছে, আমার যাইতে হইব, আমি যাইতে পারি না, কারণ আমার হাত পাও বান্ধা, আমি যাইতে পারি না, কিন্তু ওই চেষ্টা করতেছে। তো হুজুরে ওই চারিদিক দিয়ে আমার বাড়ির পাশে ওই তাবিজ তবিজ দেওয়া দিছে, অনেক কিছু দিয়েছে, না যাইতে পারে। 3 দিন না 4 দিন হুজুরে কইছে এত 3 দিনের ভিতরে বাড়িতে না বেরো তাহলে এটা এমনিতে যাবো। আর যদি ওই 3 দিনের ভিতরে যদি একটু আবার ওর কাছে যায় তাহলে ওরা আমার পক্ষে সম্ভব না। তো আম্মা কইছে না, এত 3 দিন তো পয়টা রয়েছে, আর উঠতে পারে না, কিছু খায়ও না, ইয়ে করে না। তো ওই খাওয়ার মধ্যে দুটো পানিই খাই, আর কিছু খাইতে পারি না। তখন আম্মারা অনেক কান্দাকান্দি, বইনারা অনেক কান্দাকান্দি করতেছে। তো আমি আর কী করবো, পরে আম্মা বুঝেছে এখন তোর কাছে কীরকম লাগতেছে, আমি কখন ভালো লাগতেছে। তা আমি 3 দিন কই আসছিলাম, কী করছিলাম, আর তুমি 3 দিন কই আসলাম? আমি তো বাড়িতে আসলাম, তো দেখাশোনা করতেছে, তোর অসুস্থ আসছিল, তোর জ্বর আসছিল। আমি কই না, আমার তো এমন জ্বরের কোনো ইয়ে তো আমি দেখি নাই। তখন ওই হুজুরে ভাবছে আমার আইসা দেখছে, শরীরগত সব দেখছে, দেখে হুজুরে কইতেছে এত ভালো হয়ে গেছে গা, আর কোনো সমস্যা হইতো না, তোমরা এর মতো চলতে তো। তখন ওইভাবে আমি আরও 15 দিন ভালো চলছি, মাসখানে কীভাবে গেছে, ভালোই চলছে, স্কুলে গেছি। আর ওই অবস্থানে আমার প্রায় 1 বছর তো আমাকে যাওয়া পড়ছে না, আর যাইতে দিয়েছিও না, চোখে চোখে রাখছে বুইনে মা সবাই। এ সময় আমি তেমন বুঝি না, ওরা আমার এইভাবে মানে কবস্থানে গেলে ওই রকম হইব, আর ইয়ে করে নাই, আর আমি তেমনটা বুঝি নাই যে আমার ভিতরে তো ওই রকম বর করে রাখছে, ওইটা আমি কল্পনা করি নাই। তখন ওইটা আমার বাড়িতে পুঞ্জিতে আইসে, আমার বাড়িতে আইসে এসে জিজ্ঞেস, তুই আর কত করবি, যে এইরকম কবিরাজ দায়িত্ব এই দেখে এটা ভালো করছস না, তোরা আমি যেদিন ধরবো একবারও ধরবো, আর ধরবো না, এখন তুই সুযোগ পাই লাইছ, সেই জন্য তোর আমি কিছু করব না। আর তোর মার কাছে বলছস না, তুই সারা জীবন তুই বুক করবে, এটা আমি তোর পিছনে আমি ছাড়বো না, যখন আমারটা সফল না হয়েছে। তখন আমার কয়ে যাইতো গা, মানে তেমন একটা ইয়ে করতো না আগের মতো আমার টাইনটা নিত, রেখে নিত, ওই রকম ছিল না। তো ওই মানে 20 অংশ আমার বাড়ির পাশেই মানে আসতো, কিন্তু হুজুরের কাছে এটা কয় নাই আমার মা, যে রাত্রে 3টা 4টা হইলে তখন ওই আমরা ঘরের দরজার মধ্যে টুকাইতো বা ইয়ে করতো। তো মা কইতেছে রাত্রে এত রাত্রে কেটা টুকায়, চুর টুর আইছে নাকি? তখন আমার মা ওই উঠতো না, যে থাকবেন যা চাটে ঘরে টুকাইলে টুকাইতে। তো হুজুরের কাছে ওই বিস্তারিত তো কয় নাই। তখন হুজুরের কাছে যখন কইছে যে মন রাত 3টা হইলে প্রতিদিন, আজকে 5 দিন এইরকম করছে, আমি বলুম করে বললি না, আজকে বলছি কোনো সমস্যা নাই, তোমরা তোমরা ঘুমাও, আর রাতে যে ঠোকা দিয়ে দরজা খোলার দরকার নেই, তোমরা মতো তোমরা থাকো, সমস্যা নেই। 15 দিন পরে এবার হুজুরের কাছটা আইসে পরে, তাহলে ওই হিটেও গেছে, মানে আর 5 দিন টুকাইছে, পরে আর আয় না। তখন হুজুরে যে গেছে আর কোনো টুকাটুকি করে না, আর তো টুকাটুকি করে কোথায় হ্যাঁ বাড়িতে নিয়ে যাও, ওরে বাড়িতে নিয়ে তুমি কোনো দূরে হেরা পাঠাইতো, দূরে। তখন আমার দূরে পাঠাইছে, সিলেট পাঠাই দিছিল, হবিগঞ্জ। হ্যাঁ আমি গেছি সিলেট, এদিক দিয়ে গেছি, যাওয়ার পর ওইদিকে একটা হোটেল ছিল, আমার পরিচিত একজন আসছিল, হ্যাঁ লিয়ে গেছিলো। ওই হোটেলের মধ্যে প্রায় 1 বছর থাকছে। 1 বছর থাকার পরে বাড়িতে আইসে, এমনি দিকে হুজুরে ওই যেভাবে দেওয়া দিছিল ওইভাবেই, যেগুলো আমি পড়ায় হুজুরে দিছি এগুলোই যেমনি আসিনি এমনি আমি রাখছি। 1 বছর পরে এইভাবেই রাখছি, মানে এটি আর থেকে আর চড়েছি না। তো হুজুরে মানে কথা ছিল যে বলে ওইগুলো যত না হেরাতে
যদি দরদিশ করে ফালাই দিয়ে তা তো এটা কোনো কিছু করার নাই। আর যদি হ্যাঁ ইচ্ছা করে ফালাই দিয়ে তাহলে এটা আমার কানে বাজবো যে এইরকম হাতে যে তাবিজগুলো দিচ্ছিল আর এগুলো দিচ্ছিল, এটি আমি মানে খুব যত্ন করে রেখে দিচ্ছি যে কোনো সময় যেমন এটা হাত থেকে না ছাড়াও, যতই কাজ করি যতই ইয়ে করি এইভাবে এইভাবে যখন আস্তে আস্তে গেছে হ্যাঁ আমার কাছ থেকে ফিট ছাড়িয়ে দিচ্ছে। ছাড়ার পরে আমি ভালোই মানে সুস্থ হয়ে গেছি গা, এইভাবে মোটামুটি আমি ভালো আছি।